ট্রাম্প, হাসিনা আর মোদি, এই তিনজনের মিলিত চক্রান্তের শিকার হতে যাচ্ছেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ডোনাল্ড ট্রাম্প যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, তখন হাসিনা এবং মোদি শিবিরে যেই অনেক উত্তেজনা তৈরি হয়েছে, সেই উত্তেজনার পারদ হয়তোবা এখন একেবারে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখনো পর্যন্ত ক্ষমতা গ্রহণ করেননি। তিনি ক্ষমতা গ্রহণ করতে এখনো বাকি প্রায় 2 মাস। জানুয়ারির 20 তারিখে তিনি ক্ষমতা গ্রহণ করবেন। আজকে নভেম্বরের 20 তারিখ, বরাবর 2 মাস। ট্রাম্প তার ক্ষমতা গ্রহণ করার আগেই এমন কোনো পরিস্থিতি কি তৈরি হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এখন আওয়ামী লীগ নিষিদ্ধের যে সিদ্ধান্ত, সেটা থেকে সরে এসেছেন? চিন্তা ভাবনা করেছিলেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না, তেমন সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। এবং এখন তিনি খুব তাড়াতাড়ি রাজনৈতিক দলগুলো চাইলে নির্বাচন দিয়ে বিদায় নিতে প্রস্তুত, এমন কথাও বিভিন্ন ইন্টারভিউতে খুব জোর গলায় বলছেন, যে কথাগুলো কিছুদিন আগেও তার মুখে শোনা যায়নি। এমনকি তার সরকারের 100তম দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণেও তিনি নির্বাচনের তারিখ নিয়ে, ডেট লাইন নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু শোনা যায়নি। নির্বাচন অনুষ্ঠানের চাইতেও তিনি যে সংস্কার কমিশনগুলো গঠন করেছেন, রাষ্ট্র সংস্কারের যে দাবিগুলো উঠেছে, সেই দাবিগুলো নিয়ে, সেই সংস্কার নিয়ে তিনি বেশি কথা বলেছেন। কিন্তু ইদানিং তিনি বিভিন্ন গণমাধ্যমে অনেক ইন্টারভিউ দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। প্রত্যেকটা ইন্টারভিউতে প্রায় একই রকম কথা তিনি বলে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলো চাইলে সব সংস্কার বাদ দিয়ে খুব শীঘ্রই তিনি নির্বাচন দিতে ইচ্ছুক। কেন হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের এই ভোল বদল? ইউনূস সরকার যখন ক্ষমতা গ্রহণ করেছিল, তার কিছুদিন পরে জাতিসংঘ সম্মেলনে গিয়েছিলেন এবং সেখানে তিনি ভয়েস অব আমেরিকাকে সাক্ষাৎকার দিয়েছেন। আপনারা যদি এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের তখনকার সেই 3 মাস আগের প্রায় সেই সাক্ষাৎকার শোনেন এবং এখনকার সময় তিনি যেই গণমাধ্যমগুলোকে সাক্ষাৎকার দিচ্ছেন, এই সাক্ষাৎকারগুলো শোনেন, দেখবেন যে আকাশ পাতাল পার্থক্য তৈরি হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলায়। ভয়েস অব আমেরিকায় তিনি যে সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে তিনি নতুন বাংলাদেশের কথা বলেছেন, তিনি সেখানে রিসেট বাটন পুশের কথা বলেছেন, তিনি সেখানে বলেছেন অতীতের সবকিছু বাদ, নতুন বাংলাদেশ একেবারে নতুন উদ্যমে শুরু হবে। যদিও তার রিসেট বাটন পুশ করা নিয়ে অনেক পরিমাণ সমালোচনা হয়েছে এবং পরবর্তীতে ইউনূস সরকারের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিও প্রায় দিতে হয়েছে। রিসেট বাটন বলতে তিনি আসলে ৭১কে মুছে দিতে হবে এটা তিনি মিন করেননি। শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলতে হবে ইতিহাসের পাতা থেকে, এটা তিনি মিন করেননি। কিন্তু সাধারণ মানুষ বা বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সমালোচনা যেভাবে হয়েছিল তার রিসেট বাটন পুশ করা নিয়ে, পরবর্তীতে তার সরকারের বিভিন্ন উপদেষ্টারা মনে হচ্ছিল যেন সেই রিসেট বাটন পুশই করছিলেন। সবশেষ উপদেষ্টা পরিষদে যে 3 জন অন্তর্ভুক্ত হলেন, মাহফুজ আলম, শেখ বশিরউদ্দিন এবং মোস্তফা সরোয়ার ফারুকী, তারা শপথ নেওয়ার পর বঙ্গভবন থেকেও শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলা হলো এবং এটাও বলা হচ্ছে যে সারা বাংলাদেশে কোথাও ফ্যাসিস্টের আইকন শেখ মুজিবের কোনো ছবি থাকবে না। আরো অনেক কিছু বলা হচ্ছিল, কিন্তু হঠাৎ করে যেন অনেকটা মোড় ঘুরে গেছে। যেখানে কিছুদিন আগেও ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে অদূর ভবিষ্যতে আর হবে না, সেই ইউনূস সাহেব কিন্তু কয়েকদিন আগের ইন্টারভিউতে তিনি আবার বলেছেন যে রাজনৈতিক দলগুলো চায় না বলে আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করা বা নির্বাচনী প্রক্রিয়ার বাইরে নিয়ে যাওয়ার যে সিদ্ধান্তের ব্যাপারে তিনি কথা বলেছিলেন বা ভেবেছিলেন, সেটা আসলে আর হতে যাচ্ছে না। এটা কি শুধুমাত্র বিএনপি চাচ্ছে না বলেই কি আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখতে চায় না ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার? নাকি এখানে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কোনো ধরনের প্রভাব রয়েছে? নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো প্রভাব রয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার গঠন হওয়ার পরে বিপ্লবের ওই সময়টুকুতে সংখ্যালঘুদের উপরে ব্যাপক নির্যাতনের ঘটনা ঘটেছে, এমন পোস্ট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
নির্বাচনের আগে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে। সেখানে তিনি একটা কথা স্পষ্টভাবে বলেছেন, তিনি ক্ষমতায় থাকলে এই ধরনের ঘটনা ঘটতো না। কিন্তু আজারবাইজানের বাকু সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যকে পুরোপুরিভাবে মিথ্যা বলে তিনি ব্যক্ত করেছিলেন আজারবাইজানের বাকু সম্মেলনে। তিনি বলেছেন এসব মিথ্যা প্রচারণা, ভারত সরকারের বা ভারতের প্রচারণার মনোভাব এটি। ইউনূস সাহেব বলেছেন, এবং সেখানে তিনি ইন্টারভিউতে বলেছেন ডোনাল্ড ট্রাম্প সাহেবের সঙ্গে আসলে তার কথা হয়নি কখনো, দেখা হয়নি কখনো, বা পরিচয় নেই ব্যক্তিগতভাবে। নিশ্চয়ই দুজন দুজনকে জানেন, কিন্তু ব্যক্তিগতভাবে তাদের সেই পরিচয় নেই, মানে তাহলে তার সম্পর্ক নেই, যেমন সুসম্পর্কও তেমন নেই। তিনি বলেছেন যে তাকে একটা পদক দেওয়া হয়েছিল, গোল্ড কংগ্রেশনাল অ্যাওয়ার্ড, এবং সেটি রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দুই পার্টির দল তারা ভোট দিয়ে তাকে এই গোল্ড মেডেল দিয়েছিলেন। সেই হিসেবে তিনি বলছেন তাহলে রিপাবলিকানের সঙ্গে বা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কোনো শত্রুতা নেই। কিন্তু একটা জিনিস প্রচলিত রয়েছে, বলা হচ্ছে হিলারি ক্লিন্টনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যখন প্রতিযোগিতা হয়েছিল এর আগে, তখন ইউনূস সাহেব তিনি ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করেছিলেন এবং হিলারি ক্লিন্টনের ফাউন্ডেশন নির্বাচনী ফান্ডে তিনি ব্যাপক অর্থ দিয়েছিলেন, এবং ডোনাল্ড ট্রাম্প আবার এই বিষয়ে সচেতনভাবে তিনি জানেন। এদিকে শেখ হাসিনা 10 নভেম্বরের আগে, মেবি 8 নভেম্বর তার যে ফোন কল ফাঁস হয়েছিল, সেখানে তিনি একটা কথা বলেছেন তার নেতাকর্মীদেরকে, যার সঙ্গে তিনি কথা বলছিলেন, যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগতভাবে ডিরেক্ট যোগাযোগ রয়েছে, এটা তিনি বলেছিলেন। আর নূর হোসেন দিবসে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করা, সেই ছবির উপরে বাধা দেয়া হবে, সেটা ডোনাল্ড ট্রাম্পকে ডিরেক্ট পাঠিয়ে দেয়া হবে, এগুলোও বলেছিলেন শেখ হাসিনা। এদিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদী সাহেবের দুজনের বন্ধুত্ব রয়েছে, নিরেট বন্ধুত্ব। আবার নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার খুব ভালো সম্পর্ক, আবার শেখ হাসিনার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ডিরেক্ট যোগাযোগ। এই যে ত্রিমুখী একটি যোগাযোগ, বিশ্বের সবচেয়ে পরাক্রমশালী দেশ আমেরিকা তার প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের অন্যতম বড় প্রতিবেশী রাষ্ট্র প্রভাবশালী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের পলাতক শেখ হাসিনার, এই 3 জনের যে গভীর যোগাযোগ, এই যোগাযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের অবস্থানটা কোথায়? শেখ হাসিনার সঙ্গে তার বৈরী সম্পর্ক অনেক আগে থেকেই, নরেন্দ্র মোদীর সঙ্গে তার ভালো সম্পর্ক নেই, সৌজন্যতামূলক সম্পর্ক, দুই দেশের রাষ্ট্রপ্রধান সেটি, কিন্তু সেই সম্পর্ক কোনোভাবেই উষ্ণ সম্পর্ক বলা যাবে না। এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ব্যক্তিগত যোগাযোগ বা কখনো কথা হয়নি, সেই হিসেবে খুব ভালো সম্পর্ক নেই দুজনের মধ্যে। তাহলে ট্রাম্প, মোদী এবং হাসিনা, এই 3 জনের মিলে ইউনূস সরকারকে কি এমন কোন চাপ সৃষ্টি করেছে যে ইউনূস সরকার এখন তাদের আগে যেসব বক্তৃতা দিয়েছিলেন, আগে যেসব ভাবনার কথা বলেছিলেন, সেসব ভাবনা থেকে তারা এখন ধীরে ধীরে পিছু হটতে শুরু করেছে? ইউনূস সাহেব বণিকবার তার ইন্টারভিউতে ডিরেক্টলি এটা বলেছেন, তার সরকারের অনেক উপদেষ্টা চাইছেন না আর উপদেষ্টা পদে থাকতে, কারণ যে বেতন দেয়া হচ্ছে সেই বেতনে তাদের পোষাচ্ছে না। তারা বলছেন দ্রুত সবকিছু শেষ করে তারা নিজেরা সেসব জায়গায় তারা পৌঁছে যেতে চান, ফিরে যেতে চান তারা। তাহলে আসলে কি ঘটতে যাচ্ছে আগামীর রাজনীতিতে? সাদা চোখে আমরা যেটা দেখছি আসলে কি সেটা, নাকি এর বাইরেও কোনো পর্দা রয়েছে, যে পর্দা উল্টালেই, সরালেই আমরা হয়তোবা নতুন কোনো কিছু দেখতে পাবো? কারণ রাজনীতির ঘটনা নিয়মিতভাবেই পরিবর্তনশীল এবং রাজনীতিতে শেষ বলে কোনো কিছু নেই। ইউনূস সাহেব একটা কথা বলেছেন, তার রাজনৈতিক কোনো অভিলাষ নেই। জীবনের এই পর্যায়ে এসে তিনি রাজনীতি করতে চান না। তিনি নির্বাচন দিয়ে একটা নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে তিনি তার নিজের কাজে ফিরে যেতে চান। তারা কেউই রাজনীতির জায়গার মানুষ নন। কিন্তু ছাত্র সমন্বয়ক যারা রয়েছেন তারা তো বলছেন আওয়ামী লীগের বিচার কাজ শেষ হওয়ার আগে পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। নাৎসিকে যেমন নিষিদ্ধ করা হয়েছিল, আওয়ামী লীগকেও তেমন ভাবে নিষিদ্ধ করা হোক। নাহিদ ইসলাম বলেছেন শুধুমাত্র নির্বাচন দেওয়ার জন্যই তারা এই বিপ্লব ঘটাননি। এদিকে ইউনূস সাহেব তো বলছেন দলগুলো চাইলে তিনি এই মুহূর্তে নির্বাচন দিয়ে চলে যেতে চান।
এই যে সরকারের ভেতরে বাইরে সমন্বয়কদের সংকট, বৈশ্বিক নানা চাপ, এই সব কিছু কতটুকু সামনে এগিয়ে যেতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ? আপনাদের মন্তব্য আশা করছি কমেন্টস বক্সে। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ দেখলেন। শেয়ার করে দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।